নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছাতুর নাড়ুর রেসিপি। আর এই রেসিপিটা কিভাবে করতে হয় চলুন দেখে নেওয়া যাক। আর এই ছাতুটা আমি খই থেকে তৈরি করেছি। আর এর সাথে নিয়ে নিলাম গুড়। আর এর জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে শিলনোড়ায় পেস্ট করে নেব। আর এই সাথে দেখুন এখানে একটা গাইলু চ্যাকাট নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি ট্রেডিশনাল পদ্ধতিতে তেল সিঁদুর লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই নাড়ুর রেসিপিটা কিন্তু প্রায় হিন্দু বাড়িতেই হয়ে থাকে। এটা চৈত্র সংক্রান্তির আগের দিন তৈরি করে থাকে। আমাদের মতো অনেক বাড়িতে এরকম নাড়ুর রেসিপি তৈরি হয় বন্ধুরা। দেখুন মশলাটা খুব সুন্দর তৈরি হয়ে গেল। এদিকে আমি গাইলের মধ্যে ছাতুগুলো দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো গুড়। আর গুড়টা দিয়ে ছাতু এবং গুড়টাকে আমি হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে এই পর্যায়ে এরকম করে আমি চ্যাকাটার মাধ্যমে গুড় আর ছাতুকে একসাথে মিক্সড করে নেব। আর কিছু মিক্সড হয়ে আসার পর তার মধ্যে স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে কয়েকবার এরকম করে দিয়ে দেব। দেখুন একটু শক্ত শক্ত হয়ে এসেছে। এখন আমি এটাকে একটা থালাতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন এর থেকে আমি নাড়ুর মতো গোল গোল করে তৈরি করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে একটা। আর এরকম করে আমি সবগুলোই তৈরি করে নেব। দেখুন কত সুন্দর করে তৈরি হয়ে গেছে। এদিকে নিয়ে নিলাম একটা মাটির পাত্র। এর মধ্যে সিঁদুর দিয়ে এক এক করে আমি নাড়ুগুলো দিয়ে দেব। তারপর এই মাটির পাত্রটা ভর্তি করে একটা ঢাকা দিয়ে তার উপর ধান দুব্বা দিয়ে আমি একটা কাপড় দিয়ে বেঁধে দেব। আর এই ঘরটা কিন্তু আমরা ষষ্ঠী পর্যন্ত রেখে দিই। আর এটা আমরা ষষ্ঠীর দিনই খুলি। দেখুন আমাদের ঘট অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নিয়ে ঠাকুর ঘরে বেঁধে দেব। তো বন্ধুরা, আপনাদের কাছে নাড়ুর এই রেসিপিটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।